আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইমেজ ফিল্টারিং নিয়ে। তো ইমেজ ফিল্টারিং কি এবং কিভাবে কাজ করে থাকে সেই বিষয়টা নিয়ে আমরা এই ভিডিও টিউটোরিয়ালে আলোচনা করতে চাই। তো এই ভিডিওটা কিন্তু আমি কারো রিকোয়েস্টে একজন তৈরি করতেছি। তো মোহাম্মদ সাইফুল্লাহ ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আপনার ভিডিও টিউটোরিয়াল খুব ভালো লাগে ভাই, যদি গ্যালারি ফিল্টার নিয়ে একটি টিউটোরিয়াল দিতেন তাহলে খুব ভালো হতো, ভ্যানিলা জাভাস্ক্রিপ্টে। ধন্যবাদ ভাই। তো এই যে মোহাম্মদ সাইফুল্লাহ ভাইয়ের রিকোয়েস্টে অবশ্যই ভিডিও টিউটোরিয়ালটা আমি তৈরি করতেছি। তো ইমেজ ফিল্টারিংটা আসলে কি? ইমেজ ফিল্টারিং বোঝার পূর্বে আমরা ফিল্টারিং জিনিসটা আগে বুঝে নিই। তো ফিল্টারিংটা আসলে কি? ফিল্টারিংটা হচ্ছে অসংখ্য বস্তুর মধ্যে থেকে নির্দিষ্ট কোনো স্পেসিফিক বস্তুকে তুলে আনা। তো এইটাই হচ্ছে কিন্তু আমার ফিল্টারিং। তো লক্ষ্য করে দেখেন, এখানে কিন্তু আমার অসংখ্য ইমেজ রয়েছে। তো এখানে কিন্তু আমার টিভির ইমেজ রয়েছে, মানে আমার যে মনিটর সেটির। তার পরবর্তীতে কিন্তু এখানে আমার যেই ফুলের ইমেজ রয়েছে, তার পরবর্তীতে কিন্তু এখানে আমার মোবাইল ফোনের ইমেজ রয়েছে। তো এখানে কিন্তু 3 রকমের ইমেজ রয়েছে। তো 3 রকমের তিনটা করে কিন্তু এখানে ইমেজ রয়েছে। তো আমরা যদি এই যে আমাদের ন্যাপবার দেখতে পাচ্ছেন অল, আমরা যদি অলে ক্লিক করি তাহলে আমাদের সমস্ত ইমেজগুলো শো করতেছে। যদি আমরা ফোনে ক্লিক করি তাহলে দেখেন আমার ইউআরএল চেঞ্জ ছাড়াই কিন্তু এখানে আমার যে ইমেজটা ছিল সেটা চলে আসলো। সুতরাং অলে যে ইমেজগুলো ছিল মোবাইল ফোনের, সেই ইমেজগুলো কিন্তু আমার ফোনে চলে আসতেছে। তার পরবর্তীতে আমি যদি টিভিতে ক্লিক করি তাহলে দেখেন এখানে কিন্তু আমার টিভির যে ইমেজগুলো ছিল সেইগুলো চলে আসতেছে, তাই না? তো এটা কিন্তু টিভি না, এটা হচ্ছে অবশ্যই আমার মনিটর। তো তার পরবর্তীতে দেখেন আমি যদি ফ্লাওয়ারে ক্লিক করি তাহলে কিন্তু আমার যে ফ্লাওয়ারগুলো ছিল, যে ফুলগুলো ছিল, সেইগুলো কিন্তু এখানে চলে আসতেছে। সুতরাং সেখান থেকে অসংখ্য বস্তুর মধ্যে থেকে এখানে কিন্তু আমার নির্দিষ্ট ফুলগুলোকে কিন্তু সে তুলে আনতেছে, অর্থাৎ ফিল্টারিং করে আনতেছে। তো এটাই কিন্তু হচ্ছে আমার ফিল্টারিং। তো আশা করি বিষয়টা আমি আপনাদের সকলকে বোঝাতে পেরেছি। তো এই কাজটাই আমরা এই ভিডিও টিউটোরিয়ালে করা শুরু করব। তাই কাজটা শুরু করার জন্য সবার প্রথমে আমি জাস্ট যে কাজ করেছি, ভিজুয়াল স্টুডিওটাকে ওপেন করে নিচ্ছি। তার পরবর্তীতে আমি আমার নিজের ইচ্ছা মতো যে ইমেজগুলো ছিল সেগুলো আমি নিয়ে এসেছি। আপনারা যা করবেন, এই ইমেজগুলোকে আপনারা নিয়ে আসবেন। নিয়ে আসার পর জাস্ট এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, এরকম একটি স্টাইল তৈরি করে নিতে হবে। তো কাজটা কিন্তু আপনারা বুটস্ট্র্যাপ দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো ইচ্ছেগুলো আপনারা সিএসএস দিয়ে ভালোভাবে আরও ডিজাইনটাকে সুন্দরভাবে করতে পারবেন। জাস্ট আমি একটি নর্মাল স্ট্রাকচার আপনাদেরকে দেখাচ্ছি যে কাজটা আসলে কীভাবে হয়ে থাকে। তো এই কাজটা দেখানোই আসলে আমার মুখ্য আসল উদ্দেশ্য। তো তার পরবর্তীতে দেখেন এখানে আমি জাস্ট যে কাজ করতে চাচ্ছি, এখন আমাকে একটি কী তৈরি করতে হবে, ন্যাপবার তৈরি করতে হবে। তো ন্যাপবারের পর এই যে ইমেজ দেখতে পাচ্ছেন, এই ইমেজ সেকশনটা আমাকে ডিজাইন করতে হবে। তা প্রাথমিক অবস্থায় আমি ন্যাপবারটা তৈরি করে ফেলি। তো সেই জন্য জাস্ট আমি যে কাজ করতে যাচ্ছি, এখানে আমি এখন index.html লিখে একটি HTML ফাইল ক্রিয়েট করে নিলাম। তো index.html লিখে HTML ফাইল ক্রিয়েট করার পর এই যে মেটা ট্যাগগুলো আমার প্রয়োজন নেই, তো এখান থেকে আমি জাস্ট Ctrl X করে কাট করে নিলাম। তো কাট করে নেওয়ার পর এখানে জাস্ট প্রাথমিক অবস্থায় .nav নামে একটি ক্লাস তৈরি করে নিচ্ছি। তো ন্যাবের মধ্যে আমি ইউএল তৈরি করে নিচ্ছি। তো ইউএল এর মধ্যে আমি তৈরি করে নিচ্ছি এলআই। পারফেক্ট। তো প্রাথমিক অবস্থায় রাখলাম এটাকে আমি অল। তো তার পরবর্তীতে এলআই আমাকে আরও কয়েকটি তৈরি করে নিতে হবে। তো এখান থেকে জাস্ট পেস্ট করে দিচ্ছি। অলের পর এটা হয়ে যাবে আমার হচ্ছে ফোন। পারফেক্ট। এবং এটা হয়ে যাবে আমার ফ্লাওয়ার, এবং এটা হয়ে যাবে আমার টিভি। তো এই কাজটা আপনারা আমার সঙ্গে সঙ্গে সকলে করে নেবেন, আর নিজে পারলে নিজেরাই চেষ্টা করবেন। তো লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু আমি কিছু ইমেজগুলো রেখেছিলাম। আমার রাইট সাইডে দেখেন, লেফট সাইডে আমি কিছু ইমেজ রেখেছিলাম। তো সেই ইমেজগুলোকে এখন আমাকে ধরতে হবে। তো ধরার পূর্বে আমি আরেকটি ফাইল তৈরি করে নিচ্ছি, সেটা হচ্ছে style.css। পারফেক্ট। তো style.css। তো এই কাজটা আমি করে নিলাম। তো করে নেওয়ার পর অবশ্যই লিঙ্ক আপ তৈরি করতে হবে। তো এই লিঙ্ক আপটা তৈরি করার জন্য লিঙ্ক রিলেশন, তাহলে style.css, সেটা লিঙ্ক আপ করে নিলাম। লিঙ্ক আপ তৈরি করে নেওয়ার পর এই যে ন্যাপবার যেটা আমি তৈরি করলাম, তো ন্যাবের মধ্যে আমি একটি প্যাডিং দিয়ে দিচ্ছি। তো প্যাডিং বলে দিলাম 20 পিক্সেল। তার পরবর্তীতে একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার বলে দিলাম রেড। তার পরবর্তীতে এখান থেকে জাস্ট আমি টেক্সট অ্যালাইনমেন্ট বলে দিচ্ছি সেন্টার। তো এই কাজ আমি করে ফেললাম। তো ন্যাপবারের মধ্যে রয়েছে কিন্তু আমার এ ট্যাগ, তাই না? তো ন্যাপবারের মধ্যে রয়েছে আমার এলআই ট্যাগ। তো এলআই লিস্ট আইটেম ট্যাগটাকে আমি এখান থেকে ধরে ফেললাম। ধরে ফেলার পর জাস্ট আমি ফন্ট সাইজটা পরিবর্তন করে দিচ্ছি। তো ফন্ট সাইজ বলে দিচ্ছি 1.8 REM। তার পরবর্তীতে আমি এখান থেকে জাস্ট কালার পরিবর্তন করে দিচ্ছি। তো কালার এখান থেকে আমি বলে দিচ্ছি হোয়াইট। তো ফন্ট সাইজটাকে পরিবর্তন করে দিচ্ছি। ফন্ট সাইজটাকে পরিবর্তন করে দিয়েছি ঠিকই, কিন্তু ফন্ট ওয়েটটাকে পরিবর্তন করে নিই। তো ফন্ট ওয়েটটাকে আমরা বলে দিলাম 700। তো মার্জিন রাইট থেকে জায়গা নেবে 20 পিক্সেল, যেন প্রত্যেকটা গায়ের সাথে গা যেন লেগে না থাকে। তো এই কাজটাই কিন্তু এখানে জাস্ট আমরা করে ফেললাম। তো আমরা যদি ওপেন উইথ লাইভ সার্ভারটা ওপেন করি, তবে তার পূর্বে আমরা এখান থেকে আরেকটি কাজ করে নিই।
তো আমরা আপনাদেরকে দেখাই, তাহলে আপনাদেরকে সিএসএসও প্র্যাকটিস হয়ে যাবে, তাই না? তো এগুলো দেখেন, এগুলো কিন্তু আমার এগুলো ব্লক আকারে আছে। তো এগুলো ব্লক আকারে যেন না থাকে, এগুলোকে আমরা এখন ইনলাইন করে দিতে চাই। তো জাস্ট এগুলো আমরা বলে দিতে পারি যে ডিসপ্লে ইনলাইন, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। আউটপুটটা যদি দেখি তাহলে দেখেন এবার কিন্তু আমার পারফেক্টলি আছে। তো এবার কার্সরটা আমরা একটু চেঞ্জ করে দিতে পারি। তো এখান থেকে জাস্ট আমরা বলে দিচ্ছি কার্সর পয়েন্টার। তো কার্সরটাকে আমরা বলে দিচ্ছি এখান থেকে পয়েন্টার, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। তো দেখেন এবার কিন্তু আমার কার্সরটা পয়েন্টার চলে আসলো, মানে হাতের মতো। তো এই কাজটাই কিন্তু এখানে আমরা করে ফেললাম। তো এখানে আরেকটি জিনিস লক্ষ্য করে দেখেন, এই যে ন্যাপবার একটি অ্যাক্টিভ কালার, সেই অ্যাক্টিভ কালারটা আমরা একটু তৈরি করে ফেলি। তো পরবর্তীতে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে সেটাকে আরও কাস্টমাইজ করব। তো ডট ন্যাবের মধ্যে রয়েছে আমার এলআই, তো এলআইটাকে এখান থেকে আমরা ধরে ফেললাম। তো ধরার পর ডট অ্যাক্টিভ নামে আমরা আরেকটি ক্লাস তৈরি করে ফেলতেছি। তো জাস্ট সেটার একটি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। তো সেটার একটি ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিয়ে দিচ্ছি রোজি ব্লু দিয়ে দিলাম, রয়্যাল ব্লু। তার পরবর্তীতে রয়্যাল ব্লু দেওয়ার পর আর কি দিতে পারি আমরা, প্যাডিং দিয়ে দিই একটু হালকা। তো প্যাডিং দিয়ে দিলাম 10 পিক্সেল, তার পরবর্তীতে লেফট রাইটে দিলাম 20 পিক্সেল, তার পরবর্তীতে আর কি করতে পারি, কালারটা পরিবর্তন করে দিতে পারি, তাই না? তো কালারটা এখান থেকে আমরা বলে দিলাম হোয়াইট, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তাহলে দেখেন এখন কিন্তু আমাদের এটা অ্যাক্টিভ কালারটা আসলো না। তো প্রাথমিক অবস্থায় অলটাকে আমরা অ্যাক্টিভ রাখতে চাচ্ছি। তো অলটাকে অ্যাক্টিভ রাখার জন্য এখান থেকে জাস্ট এই যে অ্যাক্টিভ যে আমরা ক্লাসটা তৈরি করেছি, সেটাকে এই যে এলআই এর মধ্যে একটি ক্লাস তৈরি করে নিলাম। তো সেটার আমরা নাম দিয়ে দিলাম অ্যাক্টিভ। তো সেটা আমরা এবার দেখে আসি। তো সেটার নাম আমরা দিয়ে দিলাম অ্যাক্টিভ, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। তাহলে দেখেন এই যে আমার অ্যাক্টিভ কালারটা সেটা কিন্তু তৈরি হয়ে গেল। তো এই কাজটাও এখন আমাদের তৈরি করা হয়ে গেল। তো সেকেন্ড স্টেপের কাজ হচ্ছে আমার এই ইমেজের একটি ডিজাইন তৈরি করা। তো র্যান্ডমলি ইমেজ কিন্তু আমরা ডিজাইন করব। আমরা কিন্তু দেখেন এখানে আছে একটি ফোন, তার পরবর্তীতে এখানে একটি ফোন, এখানে আমার মনিটর, এখানে মনিটর, তার মাঝখানে ফ্লাওয়ার্স, এই যে র্যান্ডমলি ইমেজ ডিজাইন সেটা আমরা তৈরি করে ফেলে দেবো। তো সেটা তৈরি করার জন্য জাস্ট এই ডিবের বাইরে আমরা তৈরি করে ফেলতেছি। তো এই ডিবের বাইরে আমরা চলে আসলাম এখানে। তো এটা আমরা বলে দিচ্ছি ইমেজ সেকশন, পারফেক্ট। তো এটাকে আমরা জাস্ট কমেন্ট করে দিলাম। তো কমেন্ট করে দেওয়ার পর একটা কমেন্ট আমরা এখানে ইন্টস করে দিলাম। তো এটার পর আমরা একটি প্যারেন্ট ডিপ নিয়ে নিচ্ছি। তো আমরা এখানে বলে দিচ্ছি যে এটা প্যারেন্ট ডিপ। তো প্যারেন্ট ডিপের মধ্যে আমি সমস্ত ইমেজগুলোকে রাখতে চাচ্ছি। তো এটা হচ্ছে থাকবে আমার প্যারেন্ট ডিপ, তাই না? তো প্যারেন্ট ডিপের মধ্যে জাস্ট আমরা একটি রো নামে ক্লাস তৈরি করে নিই। তো ডট রো নামে একটি ক্লাস তৈরি করে নিলাম। এই রো এর মধ্যে এখন আমি ইমেজগুলোকে রাখতে চাচ্ছি। তো প্রাথমিক অবস্থায় থাকবে হচ্ছে আমার f1 ডট, আপনারা যেই নামগুলো দিয়েছেন সেই নামগুলোই কিন্তু এখানে ইউজ করবেন। তো দেখেন আমার এখানে কিন্তু ছিল f1.jpg এক্সটেনশনটা। তো আমি এই জন্যই কিন্তু আমি এখানে এই নামটা দিলাম। তো এই রোটাকে বারবার আমি যেহেতু কাজগুলো করতে চাচ্ছি প্রত্যেকটি ইমেজের জন্য, তো জাস্ট আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তো এখানে আমি বলে দিচ্ছি এখন p1.jpg, এবং এখান থেকে জাস্ট আমি বলে দিতে পারি যে ওটা গেল ফোন, এটা আমার হচ্ছে ফ্লাওয়ার্স, এটা আমার t1। মানে দেখেন আমার কিন্তু 3টা ইমেজ কিন্তু এখানে আমার চলে আসলো। আপাতত 3টা ইমেজ আমার ব্লক আকারে আসলো। তো তার পরবর্তীতে ফ্লোট লেফট রাইট আমরা করে নিচ্ছি, যেগুলো আমাদের প্রয়োজন, কোনো সমস্যা নেই। তো এই যে আমরা 3টা ডিপ তৈরি করলাম, সেই 3টা ডিপটাকে বারবার আমরা কপি পেস্ট করব। তো প্রত্যেকটা ডিপটাকে আমরা কপি পেস্ট করবো, সেজন্য এখান থেকে f2 পরিবর্তন করে দিচ্ছি। এটা আমার f2, এবং এটা হবে আমার p2, এবং এইটা হবে আমার হচ্ছে t2, পারফেক্ট। তো এই কাজটা করে নিলাম। তো তার পরবর্তীতে আবারও আমি আরেকটি ডিপ তৈরি করে নিচ্ছি সবগুলোর জন্য, সব ইমেজগুলো আর আমি নিয়ে আসতেছি আর কি। তো এখান থেকে t3, এটা আমার t3, এবং এইটাও আমার f3, তো এটা হবে হচ্ছে আমার t3, তো এইটা হবে t2, পারফেক্ট। তো জাস্ট আমি ইমেজটাকে র্যান্ডমলি এখানে আমি সাজাই নিলাম, পারফেক্ট, তাই না? তো এখানে আমি যে রোটাকে তৈরি করেছিলাম, লক্ষ্য করে দেখেন এই যে রো, সেই রোটাকে এখন আমি এখানে ধরে ফেলি। তো ডট রো, পারফেক্ট। তো ফ্লোট এখানে আমি বলে দিতে পারি। তো ফ্লোট অবশ্যই এটাকে আমি বলে দিলাম রাইট না লেফট, পারফেক্ট। তো লেফট। তো এবং উইথ বলে দিতে পারি। তো উইথ বলে দিলাম এখান থেকে আমি 30%, পারফেক্ট। তো ফ্লোট লেফট করে দিলাম, উইথ বলে দিলাম। তো যে ইমেজ ট্যাগগুলো ছিল সমস্ত ইমেজ ট্যাগগুলোকে এখান থেকে আমি ধরলাম। ধরার পর জাস্ট আমি একটি উইথ বলে দিতে পারি। তো উইথ বলে দিলাম এখান থেকে আমি 30%, তা 30% না, দুঃখিত, আমি এটাকে 90% করে দিই। তাহলে কি করবে সে, এই যে 30% উইথের মধ্যে সে জায়গা নেবে 90%। তাহলে তার পরবর্তীতে আর কি করতে পারি, আমরা একটি হাইট বলে দিতে পারি, কোনো সমস্যা নেই। তো হাইট এখান থেকে আমরা বলে দিলাম, লক্ষ্য করে দেখেন 400 পিক্সেল, পারফেক্ট। তো আরেকটি কাজ করে নিতে পারি, সেটা হলো মার্জিন রাইট থেকে আমরা 20 পিক্সেল জায়গা দিলাম, এবং মার্জিন টপ থেকেও আমরা জায়গা দিতে পারি, তাই না? তো মার্জিন টপ থেকেও জায়গা দিয়ে দিলাম, যেন গায়ের সাথে গা লেগে যেন না থাকে। তো প্রাথমিক অবস্থায় কিন্তু আমার একটি বেসিক স্ট্রাকচার বলুন বা বেসিক ডিজাইন বলুন, সেটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। তো এই যে আমার তৈরি করা হলো ঠিকই, তো ইমেজগুলো কিন্তু একটু র্যান্ডমলি নাই। তো দেখেন এগুলো কিন্তু আমার এটা বড় বড় ইমেজগুলো আছে, এই ইমেজগুলো আছে। তো আমরা কিন্তু এটা ইচ্ছা করলে কিন্তু র্যান্ডমলি সাজাতে পারবো, তাই না? তো এখান থেকে জাস্ট আপনারা চেঞ্জ করে নেবেন, কোনো সমস্যা নেই। আমি জাস্ট সেই কাজটা করছি। এটা আমার f1 না রেখে এটাকে আমি বলে দিচ্ছি, এটাকে আমি বলে দিলাম এখান থেকে t1, এবং এইটাকে আমি বলে দিলাম হচ্ছে f1, পারফেক্ট, f1। এবং সবার শেষে যেটা আমার ছিল
এটা এটা P1 বলে দিচ্ছি, P1 পারফেক্ট। এবং সবার শেষেরটাকে আমি এখান থেকে চেঞ্জ করে নিচ্ছি, র্যান্ডমলি সাজিয়ে নিচ্ছি আর কি। তো এটা ছিল আমার F3, তো আমি এটাকে বলে দিলাম F3 না রেখে এটাকে বলে দিলাম P3 পারফেক্ট। এইটাকে আমি বলে দিতে পারি T3 এবং এইটাকে আমি এখান থেকে বলে দিতে পারি F3 পারফেক্ট। কন্ট্রোল এজ দিয়ে সেভ করলাম, আউটপুট যদি দেখি তাহলে দেখেন এবার কিন্তু ইমেজ আমার র্যান্ডমলি আছে। এখানে একটি ইমেজ, এখানে একটি ইমেজ, এখানে একটি ইমেজ, এখানে টিভি, এখানে আমাদের মনিটর, এখানে আমাদের রয়েছে ফ্লাওয়ার্স, এখানে ফ্লাওয়ার্স। তো পারফেক্টলি কাজটা এখন আমাদের হয়ে গেছে। তো আশা করি এই পর্যন্ত আপনারা সকলে জাস্ট বেসিক একটি স্ট্রাকচার বা ডিজাইন তৈরি করে নেবেন। তো লক্ষ্য করে দেখেন এরকম কিন্তু একটি বেসিক স্ট্রাকচার বলুন বা ডিজাইন বলুন সেটা কিন্তু এখানে আমরা তৈরি করতে পেরেছি, তাই না? তো এই কাজটা আপনারা আমার সঙ্গে সঙ্গে সকলে তৈরি করে নেবেন।